আমার একজন শিল্পপতি আছে, গত রাত্রেও কথা হয়েছে, তিনি আমাকে নিজের জবানে বলেছেন, হুজুর এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে 20,000 কোটি টাকা দিয়েছে। ইনি বলছেন যে আমি কসম খেয়ে বলি আমার 1 টাকা লোন নাই। কি বিষয়টা কি? ইনি বলেন যে হুজুর আমার এই বরকতের পেছনে একটা কারণ, আমি এক আল্লাহওয়ালাকে ভালোবাসতাম, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে আমি ভালোবাসতাম। হুজুর আমার বাসা আসতো, আমার 3 রুমের বাসা ছিল। এক রুমে আমি আমার বিবিরা থাকতাম, এক রুমে আমার ছেলে মেয়েরা থাকতো, আরেক রুমে হুজুর থাকতেন। একটা বাথরুম আমরা ইউজ করতাম। হুজুর 1 মাস ছিলেন আমার বাসায়, এভাবে আমার চলছে। আর আজকে ওনার দুবাইতে 10টা বাড়ি, বুরুজ দুবাইতে ওনার টাওয়ার আছে, ফ্ল্যাট আছে। সুবহানাল্লাহ। কালকে ওনার ছেলের বিয়ে কাতারে, আগামীকাল কাতারে, জুমার পরে বিয়ে। আজকে চেষ্টা করছে আমার জন্য ভিসা বের করার, হুজুর বিয়েটা আপনি পড়াবেন, কিন্তু কাতারে ভিজিট ভিসা দিচ্ছে না। হুজুর এই মুহূর্তে ভিজিট ভিসা পাই না, কাল পর্যন্ত সিদ্ধান্ত ছিল আমি বিয়ে পড়াবো। পুঁজি এক আল্লাহওয়ালার সোহবত। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জন্য কি পরিমাণ সুযোগ আছে, কি পরিমাণ সুযোগ আছে। রব বলেন যাও, কথা দিলাম আমি তোমার রিজিকের দুয়ার খুলে দিব। মেরে ভাইও, রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আখিরাতের জন্য, আর দুনিয়ার সমস্ত পেশা বানিয়েছেন শুধুই আখিরাতের সহযোগিতার জন্য। বলেন কি বলেছি? আর সমস্ত পেশা আখিরাতের সহযোগিতার জন্য। যেমন ধরেন এই কাঠের মিম্বার বানাবার আগে এটা তক্তা ছিল, তক্তার আগে এটা গাছ ছিল, গাছের আগে এটা বীজতলায়, নার্সারিতে বীজ, ছোট বীজ ছিল, এর আগে দোকানে বিচি ছিল। হ্যাঁ, বিচির আগে জমিন চাষ করা লাগছে, জমিন চাষের মধ্যে সার ছিল, ওই সারের জন্য ফ্যাক্টরি ছিল, ওই ফ্যাক্টরির জন্য বিদ্যুৎ ছিল, ওই ফ্যাক্টরিতে শ্রমিক ছিল, ওই শ্রমিকের র মেটেরিয়াল ছিল জাপানে, ওখান থেকে আনার জন্য জাহাজ ছিল, ওই জাহাজ বানাবার জন্য শ্রমিক ছিল, ওই জাহাজের পরিচালনার জন্য আবার মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ছিল। এবার বলেন যদি জাহাজ না হইতো র মেটেরিয়াল আসতো না, র মেটেরিয়াল না আসলে সার হইতো না, সার না হলে জমিন চাষ হইতো না, জমিন চাষ না হলে ওই বীজ হইতো না, ওই বীজ না হলে গাছ হইতো না, ওই গাছ না হইলে তক্তা হইতো না, ওই কাঠ না হইলে ফার্নিচার হইতো না, ওই ফার্নিচার না হইলে মেহরাব হইতো না, আর ওই মেহরাব না হইলে খতিব বসতে পারতো না। এবার বলুন তো দেখি এর পেছনে কত শ্রমিক আছে, কোন শ্রমিকের অবদান এখানে নাই বলেন? এই মাইক এখন লাগিয়ে দিয়েছে, আমি বয়ান শুরু করে দিয়েছি, এটা কি এখানেই শেষ না এর পেছনে হাজারো লাখো মানুষ আছে? প্লেটে ভাত ঢেলে দিয়েছে, আপনি খেয়ে ফেলেছেন, এখানেই শেষ না এর পেছনে হাজারো শ্রমিক আছে, লাখো শ্রমিক আছে? আছে না নাই বলেন? সকলের শ্রম আমার ভাতের জন্য, সকলের শ্রম আমার কাপড়ের জন্য। ভাত কেন? আমি নামাজে দাঁড়াবার জন্য। এবার কাপড় কেন? সতর ঢেকে নামাজ পড়ার জন্য। এই জুতা কেন? পরিষ্কারের জন্য। না হয় গোবর পাড়াবো, নামাজ হবে না। তাহলে জুতার পেছনে যত ফ্যাক্টরি, যত ফ্যাক্টরির পিছনে যত এহসান, যত ফ্যাক্টরির পিছনে যত কর্ম, সব কর্ম আমার ধর্মের জন্য। সুবহানাল্লাহ। গরুর কোনো ধর্ম নাই, এজন্য গরুর কোনো কর্ম নাই। ছাগলের কোনো ধর্ম নাই, এজন্য ছাগলের কোনো কর্ম নাই। হ্যাঁ, শিয়ালের কোনো ধর্ম নাই, এজন্য শিয়ালের কোনো কর্ম নাই। তাহলে ধর্ম যার, কর্ম তার, কর্ম যার, ধর্ম তার। ধর্ম যোগ কর্ম, বলেন
এবার কর্ম যোগ ধর্ম সমান সমান, দুনিয়া যোগ আখিরাত। পৃথিবীর সমস্ত উৎকর্ষ ছিল মাটি হয়ে যাবে মাটি। বন্ধু তুমি আর আমি ছিলাম মাটি, আমাদের সামনে ঠিকানা দুটো, হয় জাহান্নামের ঘাটি, না আরশে আজিমের বাড়ি, না জান্নাতুল ফিরদাউসের বাড়ি। কি বলেন, কি কি কি? পৃথিবীর সমস্ত উৎকর্ষের ঠিকানা কি ছিল? আবার হয়ে যাবে কি? এবার আমাদের ঠিকানা কি ছিল? মাটি হয়ে যাব কি? আমরা হয়ে যাব জান্নাতের টুকরো, জান্নাতের টুকরো হয়ে যাব, জান্নাতের হুরদের স্বামী হয়ে যাব, জান্নাতের কোটি কোটি গোয়েলমানদের বস। সুবহানাল্লাহ বলে, হয়ে যাব কোটি কোটি হুরদের স্বামী। এমন হবে দু চোখে রবকে দেখবে, রবকে দেখবে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। তুমি যদি তোমার ইবাদতগুলোকে আমার জন্য খাঁটি করো, আমাকে দেখছি দেখছি মতে লাগে ইবাদত করো, কথা দিলাম ইবাদতের পুরস্কার যা দিব তো বলেছি, সাথে আরেকটা বাড়তি দিয়ে দিব, জিয়াদা দিয়ে দিব, জিয়াদা। কি আরো অতিরিক্ত দিব? সব তো দিব দিব, আরো অতিরিক্ত দিব, হাজারও দিব, লাখও দিব, কোটি দিব। দিতে 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 কোন পর্যন্ত দিব? যে পর্যন্ত না তুমি বলে উঠবা আর লাগবে না। হ্যাঁ, হায় দুনিয়ার জন্য বন্ধু 12 ঘন্টা ডিউটি করো, আবার ওভার টাইম 6 ঘন্টা করো। দুমুঠো অন্যের জন্য 12 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা ওভার টাইম। হ্যাঁ হ্যাঁ, ডিউটির জায়গায় ডিউটি রাখো বন্ধু, ডিউটি ডিউটির জায়গায় থাক, শুধু ডিউটির ফাঁকে ফাঁকে নামাজগুলো পড়ে দিও, আর ডিউটির ফাঁকে ফাঁকে জবানটা নাড়া দিও, আর ডিউটির ফাঁকে ফাঁকে চোখ দুটোকে আমার হুকুম মতো অবনত রাখিও। তুমি জিবরিলের চেয়েও দামি। কি হয়? হ্যাঁ, ওরা তো শুধুই কাদামাটি। একটু কষ্ট করে ওটা তুলে নিয়ে এসেছো, একটু কষ্ট করে ওটা টফের মধ্যে রেখে দিয়েছ, একটু কষ্ট করে এটার মধ্যে গোলাপ লাগিয়ে দিয়েছ, এবার একটু কষ্ট করে পানি দিয়ে দাও, বাস দেখতে দেখতে লাল গোলাপে তোমার ঘরটা ভরে গেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার জন্য একটু কষ্ট করো, শ্রমের পাশাপাশি আমার জন্য নামাজটা ছেড়ে দিও না, শ্রমের পাশাপাশি নামাজটা ইহতেমাম করবা। যাও কথা দিলাম, যাও কথা দিলাম, এক এক গুনাহ ছেড়ে দিবা। যাও কথা দিলাম, লানাহদিয়ান্নাহুম সুবুলানা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। জান্নাতের জন্য যা লাগে সব সহজ করে দিব। আর জান্নাতেও তুমি তোমার মালিকের আগে 500 বছর আগে জান্নাতে দৌড় দিবা। তোমার মালিক করোড়পতি, তোমার মালিক তো বিলিয়নিয়র, আর তুমি শুধু নামাজ ঠিক রেখেছ, গুনাহগুলো ছেড়ে দিয়েছ। 500 বছর আগে জান্নাত যদি আমি না দেই, রব যেন বলেন যাও জান্নাত যদি আমি না দেই, ফের মুঝে কাহনা, ফের মুঝে কাহনা। তখন আমাকে বলবা কি বলেছেন, এখন দিলেন না যে, মালিককে পরে আগে দিলেন যে। আরে সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, আজীব না? হ্যাঁ, মালিক আগে না শ্রমিক আগে জান্নাতে যাবে? কি খেয়াল আপনাদের? গরিব আগে যাবে না ধনী আগে যাবে? যেই ধনী তার জীবনের সমস্ত ঈমান ও ঠিক আমল ও ঠিক, ওই ধনী। আর যেই গরিব জীবনের সমস্ত ঈমান ও ঠিক আমল ও ঠিক, এই গরিব ওই ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। আর ওই ধনী যদি নামাজ নাই হয় তাহলে তার কোনো কথাই নাই। কোন গরিব কোন ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে? যেই ধনী ঈমানও ঠিক আমলও ঠিক। আর কোন গরিব? সুবহানাল্লাহ বলেন। এই ইলমটা এই মুহূর্তে আল্লাহ তাআলা দিলে ঢেলে দিচ্ছে। কি বলছি? সাহাবা একরাম রাসূলকে ইশারাত করে, ইয়া রাসূলুল্লাহ নাহনু নাসুম ওয়া হুম
সাবাকা আহলুদ দুসুর ফিল উজুর, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, মালওয়ালারা তো আগে বেড়ে গেল। নাহনু নাসুম অহুম ইয়াসুমুন, আমরাও রোজা রাখি তারাও রোজা রাখে। নাহনু নুসাল্লি অহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি। বাড়তি তারা হজ করে আমরা তো পারি না, তারা যাকাত দেয় আমরা তো পারি না, তারা জিহাদে মাল দেয় আমরা তো পারি না। আল্লাহ রাসূল বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী দো জাহান রহমতে দো আলম, যেন গরিবদের নবী। সুবহানাল্লাহ। হায় রে, যদি ধনীদের নবী হইতো আমরা গরিবদের আর কোনো উপায় ছিল না। বাস্তব না বাস্তব? ধনীরা মালও পাওয়া গেল, নবীও পাওয়া গেল। হ্যাঁ, আজীব না? কি পরিমাণ নবী! রাসূল কি বললেন? সাহাবারা আমার শোনো শোনো শোনো, যাও 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। যাও, কথা দিলাম তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা। আচ্ছা, যদি বলতো 10 বার সূরা ইয়াসিন পড়বা, তাহলে আমাদের গরিবদের কি অবস্থা হইতো? আমরা ডিউটি করতাম না, সূরা ইয়াসিন পড়তাম। নবী রহমতে দো জাহান যদি বলতো সূরা বাকারা 3 বার পড়লে ধনীদের আগে জান্নাতে যাবা, আমাদের কি অবস্থাটা না হইতো? এত সহজ আমল দিয়েছে, মাত্র 3 মিনিটে ধনীদের আগে জান্নাতে চলে যাব। কি সহজ না কঠিন? এখন নামাজ না পড়া, হ্যাঁ, এবার মসজিদে বৈশা বৈশা শর্ত নাই, কাজের ফাঁকে ফাঁকে করলেও হবে। সুবহানাল্লাহ বলে যদি মসজিদে বৈশা বলতো তাহলে একটু কঠিন হয়ে যেত। সুপারভাইজার বলতেন এই প্রত্যেক ওয়াক্ত নামাজে গেলে দেরি কেন? ইসলাম কি পরিমাণ সহজ! হ্যাঁ, এবার মুহাজিরিন সাহাবীরা পড়ছেন। ধনীরা জিজ্ঞেস করলেন কি করছো তোমরা? জবাবে তারা বললেন আমরা তো এটা পড়ছি। আচ্ছা, নবীজি কি তোমাদের একা নবী না আমাদেরও নবী? আমরাও পড়ব। এবার তারাও শুরু করলেন। রাসূলের জামানার ধনীরা কেমন ছিল, গরিবরা কেমন ছিল? রাসূলের জামানার গরিবরাও বুঝতো ঈমান আমল, ধনীরাও বুঝতো ঈমান আমল। ধনীরাও বুঝতেন ঈমান আমল কাকে বলে, বুঝতো ঈমান আমল কাকে বলে। এবার ধনীরাও পড়া শুরু করলেন। গরিব সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ধনী ভাইদের তো পোয়া 12, এরা তো আরো আগে বেড়ে গেল। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। হ্যাঁ, ধনীরাও ছুটতে শুরু করলো, গরিবরাও ছুটতে শুরু করলো। ধনীরাও পড়তে শুরু করলেন, গরিবরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো আরো আগে বেড়ে গেল। এবার সাহাবা ইকরাম আল্লাহর নবী বললেন ধনীরা, সাহাবারা শুনো, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর ফজল, যাকে চান তাকে দান করেন। ফালা তাতামান্নাউ, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। তবে শোনো, থ্রোক বরাদ্দ শোনো, আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বাহ বাহ বাহ! হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ফাতেমা সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের সরদার। ফাতেমা জান্নাতের যুবকদের সরদার। 2 সরদারের মা ফাতেমা, আলীর বিবি ফাতেমা, রাসূলের তনয়া ফাতেমা। খায়বার যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম আসলো। হযরত আলী বললেন ফাতেমা, আব্বার কাছে গিয়ে একটা গোলাম চেয়ে নাও। আচ্ছা, আব্বা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আব্বার চেয়ে দামি কোনো আব্বাও নাই, আর তার চেয়ে প্রিয় কোনো কন্যাও আর পৃথিবীতে নাই। হ্যাঁ,
তার কোনো প্রিয় মা পৃথিবীতে আর নাই, তার চেয়ে দামি আব্বাও পৃথিবীতে নাই। এত দামি বাবা, এত প্রিয় কন্যাকে যদি 10টা গোলাম দিয়ে দিত কি অসুবিধা ছিল? লেকিন সেদিন দেন নাই কেন? কিয়ামত পর্যন্ত উম্মতের গরিব মেয়েদের জন্য রাসূল পয়গাম দিয়েছেন, আমি শুধু ধনীদের নবী না, আমি আমার উম্মতের গরিব মেয়েদেরও নবী। যদি সেদিন রাসূলকে একটা গোলাম দিত, আমাদের মেয়েরা এসে আমাদেরকে বলতেন, রাসূল তো তার মেয়েকে খাদেমা দিয়েছেন, আপনি আমাদেরকে খাদেমা দেন। আমরা গরিবরা তো পারতাম না, এজন্য এরা রাস্তাটা বন্ধ করার জন্য রাসূল সেদিন ফাতেমাকে গোলাম দেন নাই। আজীব না? বলকে এমন এক সহজ ফর্মুলা বলেছেন, ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না? আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না? ফাতেমা ও তো ফাতেমা, ফাতেমা বলছেন, বুঝছেন এই বাবা যেটা বলে এটা আরশের মালিকের বক্তব্য, এটা কোনো নিচক বাবার কথা না। এই বাবা যেটা বলে এটা আরশের মালিকের বক্তব্য। জি আব্বা বলেন, বলেন, দেন দেন দেন, আমি তাতে গোলাম নিতে আসছিলাম, আপনি আমাকে গোলামের চেয়ে দামিটা বলবেন, দামিটা দিবেন, গোলামের চেয়ে দামিটা দিয়ে দেন। হয়তো ফাতেমা বলল গোলামের চেয়ে দামিটা দিয়ে দেন। আব্বাও তো আব্বা, ফাতেমাও তো ফাতেমা। রাসূল বলেন, ফাতেমা ঘুমাবার সময় যদি 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 33 বার আল্লাহু আকবার পড়ো, যালিকা খায়রুন লাকি মিন খাদিমিন, এটা এই সবগুলো গোলামের বহর যদি তোমাকে দিয়ে দিয়ে ফাতেমা এই 3টা তাসবিহ তোমার জন্য সবগুলো গোলামের চেয়েও শ্রেষ্ঠ। কি দিলেন ফাতেমাকে? গোলাম দিলেন না গোলামের চেয়ে দামিটা দিলেন? শুধু ফাতেমাকে দিলেন না, কিয়ামত পর্যন্ত উম্মতকে সবক দিলেন। উম্মতের ধনীদেরকেও দিলেন, গরিবদেরকেও দিলেন, শ্রমিকদেরকেও দিলেন, মালিকদেরকেও দিলেন। সুবহানাল্লাহ, কি হয়? কেমন নবী ছিল আমাদের? হ্যাঁ, ওই প্রসঙ্গ গেলে তো অন্যদিকে চলে যাব না। হযরত ফাতেমা খুশিতে খুশিতে ঘরে ফিরলেন, মুখ বাজার করে ঘরে ফিরলেন না, খুশিতে খুশিতে। চেহারা যেন ফক ফক করছে, চেহারা যেন মেঘমুক্ত, মেঘ আকাশে যেন ভিতর থেকে সূর্য দেখা যায়। খুশিতে তো বাঘ বাঘ। সুবহানাল্লাহ। আরে ফাতেমার চেহারা জানি কেমন ছিল আল্লাহই জানে। হ্যাঁ, হযরত ফাতেমা খুশিতে বাঘ বাঘ হয়ে ঘরে ফিরলেন। আলী বুঝলেন ফাতেমা তো বড় খুশি। ফাতেমা গোলাম আননি, ফাতেমা আব্বা তো আমাকে গোলামের চেয়ে দামিটা দিয়েছে। বাহ বাহ, আচ্ছা আব্বা গোলামের চেয়ে দামিটা দিয়েছে, এটা আমাকেও দাও। কি দিয়েছে বলো? আব্বা বলেছে ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা যদি 100 বার পড়ি এটা নাকি গোলামের চেয়েও ভালো। রহমতে দো আলম দিয়েছে, সরদারে দো জাহাঁ দিয়েছে, সৈয়দুল আম্বিয়া দিয়েছে, সৈয়দুল মুরসালিন দিয়েছেন, হাবিবে কিবরিয়া দিয়েছে, মাহবুবে আজম দিয়েছে। শুধু আমার আব্বা দেয় নাই, মাহবুবে কিবরিয়া দিয়েছেন। আলী চলো আমিও করব, তুমিও করো। হযরত আলী বললেন, জীবনে আলীর ইন্তেকাল আগে বললেন, ফাতেমা থেকে শোনার পরে আমার জীবনে কোনোদিন ছুটে না। জিজ্ঞেস করলো ওয়াফি আশিয়াতে সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও কি ছুটেনি? হযরত আলী বললেন, হ্যাঁ সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই। কি বলছে বলেন? হ্যাঁ, আমাদের পড়া হয়েছে জীবনে কতবার? হযরত আলীর ছুটছে কতবার? আমাদের ছুটছে কতবার? অনেকবার। পড়া হয়েছে কতবার? অল্পবার। পড়া হয়েছে কতদিন? অল্প কয়দিন। ছুটে গেছে কতদিন? অনেক দিন। আলীর ছুটছে কয়দিন? পড়া হয়েছে কয়দিন? কি পড়া হয়েছে? প্রতিদিন। আমাদের ছুটে যাচ্ছে প্রতিদিন। হ্যাঁ, বাস্তব না বাস্তব?
আমাদেরকে তো রব দিয়েছেন, আমরা নিলাম না। আমাদেরকে রব তো তাবিজ দিয়েছেন, আমরা খেলাম না। আমাদের তাকে তো আছে, লেকিন আমরা খেলাম না। দোষটা কার? ওয়ালা তালুমুনি, আমাকে বচ্চনা করো না। অলুমু আনফুসাকুম, নিজেকে নিজেরা বচ্চনা করো। নিজেকে নিজে বলো, আমি কেন একটু মেহনত করতে পারলাম না? দুনিয়ার কয়টা টাকার জন্য এত ঘন্টা করতে পারলাম, আখিরাতের কোটি কোটি বছরের জন্য কেন পারলাম না 2-4 ঘন্টা দিতে? না 2-4 ঘন্টা লাগবে না। ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশা 20 মিনিট, 5-20 100 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট। সুবহানাল্লাহ। পারবো না দিতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ। এবার রব কি বলেন? নামাজ তো শেষ করলাম, এবার করবা কিভাবে? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ এভাবে পড়ো যেন তোমার মনে থাকে আমি। তরজমা কি করলাম বলেন তো? হ্যাঁ, যেন নামাজ এভাবে পড়ো, বলেন, যেন তোমার মনে থাকে আমি, আমি যেন তোমার মনে মনে থাকি। জবানে বলবা আল্লাহু আকবার, দিলেও বলবা আল্লাহ বড়। জবানে বলবা সুবহান রাব্বিয়াল আযীম, দিলেও বলবা হ্যাঁ আমার রব আজিম। জবানে বলবা আলা, দিলেও বলবা হ্যাঁ আমার রব আলা। তুমি জবানে আকবার বলবা, জবানে আজিম বলবা, জবানে আলা বলবা। তুমি আমাকে সবচেয়ে বড় বলবা, আজিম মানে তার চেয়ে বড়, আলা মানে তার চেয়ে বড়। তুমি আমাকে আকবার বলবা, আজানে বলবা 5, 4, 6, 12, 5, 6, 30 বার। একামতে বলবা 30 বার। আর 5 নামাজে বলবা টোটাল সুন্নত, নফল, সুন্নত, বিতির আর ফরজ নামাজে মিল্লা 358 বার। তুমি 358 বার আমাকে আকবার বলবা, 358 বার একবার বলবা তুমি আমাকে 358 বার। সারা দুনিয়ার সমস্ত সম্পদ যা আছে সবগুলো সম্পদ, সারা দুনিয়ার সমস্ত উন্নতির মূল বস্তু হলো 4টা: মাটি, পানি, আগুন, বাতাস। সারা দুনিয়ার সমস্ত ক্ষতির উৎস হলো 4টা। সারা দুনিয়ার সব ধ্বংসযজ্ঞ আগুন, পানি, মাটি, বাতাস। সারা দুনিয়ার সব উন্নতি, জোরে বলেন না, কোন ফ্যাক্টরি পানি ছাড়া ফ্যাক্টরি আছে? কোন ফ্যাক্টরি মাটি লোহা ছাড়া ফ্যাক্টরি আছে? কোন ফ্যাক্টরি বিদ্যুৎ ছাড়া ফ্যাক্টরি আছে? গ্যাস ছাড়া কোন ফ্যাক্টরি আছে? এই জামার পেছনে আগুন আছে না নাই? এর পেছনে বাতাস আছে না নাই? কোন ফ্যাক্টরিতে বড় বড় পাঙ্খা লাগানো নাই? হ্যাঁ, তাইলে বোঝা গেছে সারা দুনিয়ার সমস্ত উন্নতি এবার সারা দুনিয়ার সমস্ত ক্ষতি কি কি বলেন? তাইলে বোঝা গেছে সারা দুনিয়ার সমস্ত উৎকর্ষতার 4টা বুনিয়াদ: আগুন, পানি, মাটি, বাতাস। সারা দুনিয়ার সমস্ত ক্ষতির বুনিয়াদ 4টা: আগুন, পানি, মাটি, বাতাস। এই মুহূর্তে পাকিস্তানে কি পরিমাণ পানি, আর এই মুহূর্তে ইউরোপে কি পরিমাণ আগুন। হ্যাঁ, আর ভূমিকে একটু নাড়ায় দিলে, ভূমিকে একটু নাড়ায় দিলে তো শহরের পর শহর শেষ। এই মাত্র তুরস্কে কি হয়ে গেল? মাটি একটু নড়ে গেছে, মাটি একটু নড়ে গেছে। তাইলে বোঝা গেছে উন্নতি যেমন আগুন, পানি, মাটি, বাতাস, ক্ষতি আগুন, পানি, মাটি, বাতাস। এবার তুমি এক বাক্যে আজানে 4 বার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি 4 বাক্যে 4টাকে নফি করে দাও। 4টা বাক্যে, 4 বাক্যে 4 শব্দে 4টাকে নফি করে দাও। না না আগুনের কোনো ক্ষমতা নাই, না না পানির কোনো ক্ষমতা নাই, না না মাটির কোনো ক্ষমতা নাই, না না বাতাসের কোনো ক্ষমতা নাই, শুধু আল্লাহু আকবার। মুখে বলবা, দিলেও লালন করবা, দিলেও বলবা, মুখেও বলবা, দিলে বুঝবা, মুখে প্রকাশ করবা, দিলে ইয়াকিন বানাবা, মুখে প্রকাশ করবা। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় রে, এভাবে যদি জীবনে একবারও বলতাম, এভাবে যদি জীবনে একবারও বলতাম, আকিমিস সালাতা লিযিকরি, তোমার হৃদয়ে আমি বড়, এটাতে বুঝাতে গিয়ে বলো আল্লাহু আকবার। তোমার হৃদয়ে আমি আজিম, একথা বুঝাতে গিয়ে ঝুঁকে ঝুঁকে বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এজন্য ইমাম সাহেব কয়বার বলবেন? ইমাম সাহেব বলবেন আমাদের দিকে তাকিয়ে যেন কোনো বুড়োর কষ্ট না হয়, যেন কোনো পেরেশান হাল কষ্টে না পড়ে। এই জন্য ইমাম সাহেব বলবেন 3 বার, বেশি থেকে বেশি 5 বার। ইমাম সাহেব বলবেন দুর্বল মুসল্লির দিকে তাকিয়ে বলবেন। এবার মুসল্লি কয়বার বলবেন? মুসল্লি বলবে, ইমাম সাহেব তাকে ছাড় দেয় ততক্ষণ বলবেন। এবার একাকী নামাজ পড়বো কতবার বলবো? একাকী নামাজ পড়বো আমি বলবো কতবার? একাকী নামাজ যখন পড়বো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আমি বলবো কতবার? আমার কোমরে যতক্ষণ সঙ্গ দেয়, আমার সময়ে যতক্ষণ আমাকে সঙ্গ দেয়। বলেন বলেন কি বলছি বলেন? হ্যাঁ, কোমরে যতক্ষণ ছাড় দেয়, কোমরে যদি কতক্ষণ পরে বলে আমি আর পারছি না, আল্লাহর কসম লাগে একটা রুকু জীবনে এমন দিয়ে দেখো যে রুকুতে আজিম বলবো, হৃদয়ের গহীন থেকে আজিম বলবো। আল্লাহ আমাকে দেখছেন ভেবে আজিম বলবো, আল্লাহ আজিম মেনে আজিম বলবো, আল্লাহকে আজিম জেনে আজিম বলবো, আল্লাহকে আজিম ভেবে আজিম বলবো। আল্লাহ আমার বানানেওয়ালা, আজিম বানানেওয়ালা ভেবে বলবো, আজিম দেনেওয়ালা ভেবে বলবো, আজিম দেনেওয়ালা। আজিম কিসের মধ্যে আজিম? বানানেওয়ালা হিসাবে যেমন আজিম, আমাকে পালনেওয়ালা হিসাবে তেমন আজিম, আমাকে দেনেওয়ালা হিসাবে তেমন আজিম। হ্যাঁ, পৃথিবীর সব মাখলুককে যদি তিনি চাষ ছাড়া চালাতে পারেন, চেষ্টা ছাড়া যদি খাবার তুলে দিতে পারেন, আমাকে তিনি শুধুই চেষ্টার ফাঁকে ফাঁকে নামাজ পড়লে কেন দিবেন না? আমাকে তিনি জিকিরের সাথে কেন দিবেন না? জানোয়ার জিকির ছাড়াই যদি পালে, আমাকে জিকিরের সাথে কেন পালবেন না? হ্যাঁ, লেকিন আমাকে যা করতে বলেছে আমি যে তা করলাম না। আমি আজিম পড়লামই না, পড়লাম তবে বুঝলাম না, বুঝলাম তবে মানলাম না, মানলামও তবে ইস্তেজার করলাম না। বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ, কে কবে আজিম বলার সময় মনে হয়েছে আমার রব সত্যি আজিম, আমার রব আলা, আমার রব কি আলা? আবার বলেন আলা। তুমি যদি মুসলিম হও, আমার সবগুলো হুকুম যদি মেনে নাও, অহুয়া মোহসেন, আর দিলেও তুমি আমাকে রাখো। কাজ কি দুইটা না একটা? দুইটা। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, চেহারাটাকে আমার দিকে রূপ করেছ, চেহারাটাকে আমার সামনে সঁপে দিয়েছ, শরীরটাকে আমার হুকুমের সামনে সঁপে দিয়েছ। ওয়াহুয়া মুহসিন, দিলটাকেও দিয়ে দিয়েছ আমাকে, দিলটাকেও আমাকে দিয়ে দিয়েছ, দিলটাতেও আমাকে রেখেছ, চেহারাটাকেও আমার দিকে দিয়েছ, দিলটাকেও আমার দিকে দিয়েছ। নামাজ, চেহারা তো বাইতুল্লাহর দিকে রেখেছ, দিলটাকে আমার দিকে রেখেছ। সুবহানাল্লাহ বলে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারাকে ফিরাও বাইতুল্লাহর দিকে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, দিলটা ফিরাও আমার দিকে। যাও, কথা দিলাম, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তোমাকে দুটো দিয়ে দিব, দুনিয়াতে পেটের অভাব দূর করে দিব, আখিরাতে পিঠের সমস্যার সমাধান করে দিব। দুনিয়াতে পেটের সমস্যার সমাধান, আখিরাতে পিঠের সমস্যার সমাধান।
কি কি? ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, চেহারা বাইতুল্লাহর দিকে, দিলটাকে আমার দিকে। চেহারা বাইতুল্লাহর দিকে রাখবা কখন? নামাজে দাঁড়াবা যখন। এবার দিলটাকে আমার দিকে রাখবা কখন? না সারাক্ষণ। দিলটাকে আমার দিকে রাখবা কখন? নিঃশ্বাস আছে যতক্ষণ। সুবহানাল্লাহ বলে না? চেহারাকে আমার দিকে রাখবা, নামাজে দাঁড়াবা যতক্ষণ। আর নামাজের বাইরে যদি 24 ঘন্টা চেহারাটাকে আমার দিকে রাখতে বলতাম, তুমি কষ্ট পাইতা, তোমার দ্বারা সম্ভব হইতো না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, তুমি পারতা না। এই জন্য আমি যাও কথা দিলাম, নামাজের বাইরে যেখানে ইচ্ছা সেখানে রাখো, যেদিকে ইচ্ছা চেহারাকে সেদিকে রাখো, লেকিন ভিন নারী আসার সঙ্গে সঙ্গে চোখটাকে নিচু করে দাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। উত্তর দিকে তাকাও তো আমি আছি, দক্ষিণ দিকে তাকাও তো আমি আছি, পশ্চিম দিকে তাকাও তো আমি আছি। তবে নামাজে 100 জন্য সবাই পশ্চিম দিকে চেহারা লাগাও। আবার নামাজের বাইরে দিলটাকে আমার দিকে লাগাও, আর চোখটাকে আমি যখন বলবো নিচু করতে, সঙ্গে সঙ্গে নিচু করে দিবা। ভিন নারী আসার সঙ্গে সঙ্গে নিচু করে দিবা। বলেন কি বলছি বলেন? তুমি ভিন নারী আসলে যদি চোখ নিচু করতে, তোমার কাজে ক্ষতি হবে। তুমি কেচিতে কাজ করছো, ভিন নারী আসার সঙ্গে সঙ্গে চোখটা নিচু করতে হলে তো চেহারা নিচু না করলে চোখ নিচু করা যায় না। এই জন্য আমি রব্বুল আলামিন চোখের সামনে 2টো পর্দা দিয়ে দিয়েছি। ভিন নারী আসার সঙ্গে সঙ্গে পর্দাটাকে একটু বন্ধ করে দাও। এমন একটা স্প্রিং এখানে সেট করে দিয়েছি, 1000 বার বন্ধ করলেও জীবনে কখনো ব্যথা হয় না। আর আরো মজার বিষয় হলো, এটা 1000 বার বন্ধ করলেও তোমার অন্য কাজে আর কোনো ডিস্টার্ব হবে না। কি বুঝে নাই কথা? হ্যাঁ, আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি ভিন নারী থেকে 2 চোখ নিচু করতেই পারি, এটা যদি আমি পারি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন, যাও কথা দিলাম, যালিকা আজকা লাকুম, তুমি ভিন নারী থেকে চোখের পর্দা ফেলে দিবা, আমি তোমার দিলটাকে পরিষ্কার করে দিব। যালিকা আজকা লাকুম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি যদি ভিন নারী থেকে নিচে 2 চোখ নিচু করতে পারো, কথা দাও তুমি নিচু করবা, আমি কথা দিলাম, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিব। যালিকা আজকা লাকুম, তোমার হৃদয়গুলোকে সাফ করে দিব। তোমার হৃদয়ে সাফ করে দিলে কি হবে জানো? তোমার হৃদয়ে সাফ করে দিলে হৃদয় এমনটা এতটা না হবে, তুমি আমাকে দেখবা লাগবে। তুমি দুনিয়াতে বৈশা জান্নাত দেখবা লাগবে। তুমি সেজদায় গেলে মনে হবে তুমি রবের কুদরতি পায়ে মাথা ঠুকিয়ে দিয়েছ। তুমি সেজদায় গেলে তোমার মনে হবে আমার কুদরতি হাত তোমার পিঠের উপরে হাত বুলাচ্ছে। কারণ তোমার দিল যদি আজকা হয়, আজকা হইতে হইতে সিদ্দিক হয়ে যাবা। কি এবার বলুন তো, কাজটা কত সহজ, পুরস্কারটা কত বড়? হ্যাঁ, কাজটা করতে বন্ধু তোমার কোনোই কষ্ট হলো না, ঘাড় ঘুরাইতে হলো না, ঘাটটাকে নামাইতেও হলো না, শুধু এই ঝাপটা ফেলে দাও, শাটারটা ফেলে দাও। কেউ দেখলো না, শাটারটা ফেলে দিলা। রব ছাড়া কেউ দেখে নাই। রব যেন বলে, জিবরিল কেরামুন কাতিবিন, বলো তো চোখটা এই মুহূর্তে নিচু করেছে কেন? ফেরেশতা যেন বলে, রব শুধুই আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার আযাবের ভয়ে। রব বলেন, যাও কথা দিলাম, ওকে আমি 2টো দিব, 2টো দান করব। 1 নম্বরে দুনিয়াতে ঈমানের মজা দিয়ে দিব, 2 নম্বরে জান্নাতে আমার দিদারের মজা দিয়ে দিব। হায়
আপনাদের জন্য কি পরিমাণ সুযোগ আছে, কি পরিমাণ সুযোগ আছে। এবার আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি নিয়মিত ইমানের সাথে আর ইসলামের সাথে চোখ দুটোকে নিচু করতে পারি, আর কি দিবেন? রব বলেন, যাও কথা দিলাম, আমি তোমার রিজিকের দুয়ার খুলে দিব, তোমাকে মুত্তাকি বলে দিব, আর তোমার রিজিকের দুয়ার খুলে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কি ইমাম সাহেব মসজিদে এখানে বসে আছেন, এই আমলটার পুরস্কার পাওয়ার ইমাম সাহেবের সুযোগ অল্প, লেকিন তোমরা যারা গার্মেন্টসে কাজ করছো, বলো তো তোমার জন্য এই পুরস্কার পাওয়ার সুযোগটা কত বড়? হ্যাঁ, তুমি তো প্রতিদিন 100 বার ঝুঁকাতে পারো, 1 কোটি বার সুযোগ আছে তোমার, 1 কোটি বার। প্রতিবার তুমি চোখ দুটোকে নিচু করলা, বস থেকে নিচু করলা, কলিগদের থেকে নিচু করলা, সহকর্মীদের থেকে নিচু করলা, জবানটাকে বাঁচালা, চোখ দুটোকে বাঁচালা, কানটাকে বাঁচালা, হাতকে বাঁচালা, পাকে বাঁচালা, লজ্জাস্থানকে বাঁচালা, শুধুই আল্লাহর ভয়ে এই কাজগুলো তুমি করলা। রব বলবেন, যাও কথা দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাও, সাহাবাদের জন্য যেই পুরস্কার, তোমার জন্য সেই পুরস্কার। এবার সাহাবীদের জন্য কি পুরস্কার? তারাও আমাতে রাজি, আমিও তাতে রাজি, সেও আমাতে রাজি, আমিও তাকে রাজি, সেও আমাতে রাজি, আমিও তাতে রাজি, সেও আমার উপরে খুশি, আমিও তার উপরে খুশি। আর যাও কথা দিলাম, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। আর অচিরেই এমন এক জিন্দেগি দিয়ে দিব, ফি আইশাতির রাদিয়া, এমন এক জীবন তোমাকে দিয়ে দিব যেখানে জীবনটাই খুশি হয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তুমি না আমার বিধানে মুতমাইন ছিলে, আমার বিধানে তুমি মুতমাইন ছিলে, বলেন আমার হুকুমে তুমি মুতমাইন ছিলে, আমার আদেশে তুমি মুতমাইন ছিলে, আমার নিষেধাজ্ঞা ছাড়তে তুমি মুতমাইন ছিলে, তোমার হৃদয় ছিল বড় মুতমাইন, আমি যা বলেছি তা মানতে তোমার কোনো অসুবিধা ছিল না, কোনো দ্বিধা ছিল না। সুবহানাল্লাহ বলেন। কি তুমি চোখ নিচু করতে তুমি কখনো ভাবো নাই কেন নিচু করব? শুধু ভেবেছো আমার রব বলেছে, আমার রব বলেছে, এজন্য আমি নিচু করছি। যাও কথা দিলাম, নবীদের সঙ্গে ঢুকে যাও, ওলিদের সঙ্গে ঢুকে যাও। আরে ওই সারিতে দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর, ওই লাইনে ঢুকো। ওই সারিতে দাঁড়িয়ে আছে আব্দুল কাদের জিলানী, ওই সারিতে ঢুকে যাও। পৃথিবীতে কেউ তোমাকে সালাম দিত না, কোনো অসুবিধা নাই, আজকে তুমি এদের সাথে জান্নাতে চলে যাও। উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্য দোস্ত, কষ্ট কয়দিন করবা? কষ্ট করবা অল্প কয়দিন। মিষ্টি কতদিন খাবা? রব আছে যতদিন। এবার বেনামাজি আর হারামখোর কষ্ট কর, মিষ্টি খাবে কয়দিন? মিষ্টি খেয়েছে 16 বছর, ডান্ডা খাবে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, ইশারার আগে বুঝে, ইশারার আগে, এই পয়েন্টটা ইশারার আগে বুঝে। বাস্তব না বাস্তব? আমরা ওলামারা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ফের ময়দানে মাশরে, ফের মিজানে, ফের ফুলসরাতে, ফের জান্নাতে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রব যেন বলেন, কথা দিলাম এখানে দিব তোমাদেরকে, এ পারে দিব তোমাদেরকে কিছু কিছু, ও পারে দিব তোমাদেরকে সব কিছু। আর এদেরকে বেলা বেনামাজের হারামখোরকে কি বলে? এ পারে দিব বেশি কিছু, ও পারে পাবা না কোনো কিছু। মসজিদ ফাটায় ফেলবে, এত জোরে মসজিদে চিৎকার দিতে হয়। রফুস সাউতি ফিল মসজিদে হারামুন ওয়ালাউ বিযিকর। কথা বুঝিল না, খালি চিল্লা। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, দুনিয়াতে যদিও দেই কিছু কিছু, আখিরাতে দিয়ে দিব সব কিছু।
আর যদি ঈমান আমল না বানাও, দুনিয়াতে যদিও কাউকে একটু দেই বেশি কিছু, আখিরাতে দিব না কোনো কিছু। এই জন্য দুনিয়াতে নাও কিছু কিছু, আখিরাতে নিব আমরা সব কিছু। শিল্পপতিকে গিয়ে জিজ্ঞেস করো কর্মচারী কতজন, বলবে 12,000। কর্মচারীদের বেতন কত, বলবে 12 কোটি। এবার জিজ্ঞেস করো আপনার লোন আছে কত কোটি, কইব 500 কোটি। এবার শ্রমিককে জিজ্ঞেস করো দোস্ত বেতন কত, বেতন হলো 12,000। দোস্ত লোন আসেনি, বোধ তো কোনো লোন নাই। তারে দিছে 12,000, একটা টাকা লোন দিল না। তারে দিছে 1200 কোটি, লোন দিছে 12,000 কোটি। তোমাদের থেকে বড় লোক পৃথিবীতে কেউ নাই, আর আমরা ইমামদের থেকে বড় লোক দুনিয়াতে কেউ নাই। বেতন কত 12,000, কিস্তি কত 1 টাকা নাই। ওই বেটার ইনকাম কত 12 কোটি, কিস্তি কত 1200 কোটি। আছে কত, গেল কত, সমান সমান বলে। ওই তো কিয়ামত পর্যন্ত ভিক্ষা করলে তো এই লোন পরিশোধ করতে পারতো না। যদি কিয়ামত পর্যন্ত ভিক্ষা করে, কালকে ধরে যদি কিয়ামত পর্যন্ত ভিক্ষা করে, তার লোন শেষ হবে না। আর আলহামদুলিল্লাহ আমরা লোন ছাড়া কবরে যায় ঘুমাবো। হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্য যে সমস্ত শিল্পপতিদের লোন নাই, ওনারাই মূলত শিল্পপতি। আর যাদের 1000 কোটি টাকা লোন আছে, ওনারা মূলত ফকিরের ঘরের ফকির। প্রাডো, ল্যান্ড ক্রুজার, সব গাড়ি আছে। যেদিন 100 কোটি কিস্তি লইছে, সেদিন একটা নতুন গাড়ি কিনছে। এক শিল্পপতি আছে, মাঝে মাঝে দাওয়াত দিয়া খাওয়ায়। মাঝে মাঝে দাওয়াত দিয়া কি, তো উনি এখন দাওয়াত দিলে আমি আর যাই না। তো একদিন আমার একজনে বলছে হুজুর কোন দিন দাওয়াত দেয় জানেন নেই? যেদিন 100 কোটি নতুন 100 কোটি লোন লইছে, সেদিন নতুন দাওয়াত। কালকে 200 কোটি আবার দাওয়াত। অর্থাৎ ব্যাংকের কর্মকর্তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, লগে হুজুর আপনারাও দাওয়াত দেয়। মনে হয় বুঝেন নাই? তো হুজুরে দিয়ে মুনাজাত করাই দেয়, আল্লাহ কালকে যে লোন লইছে বরকত দিও। ধামাকা চলতেছে, ধামাকা। গরু সবাই করতেছে, খাসি সবাই করতেছে, ও ধুম ধারাক্কা খাওয়াইতেছে। কালকে 100 টাকা লোন লইছে, 100 কোটি লোন লইছে, আজকে ধামাকা খাওয়াই দিছে। কারণ এরা জানে এদের লোন জীবনে আর কখনো পরিশোধ করতে হবে না। কদিন পরে দেউলিয়া ঘোষণা দিয়ে দিব, ফ্যাক্টরিতে আগুন লাগাই দিব, দেউলিয়া ঘোষণা দিয়ে দিব, ইউরোপে চলে যাব, শেষ। ইল্লামার রাহিম। রাগ করছেন কেউ? রাগ করছেন? হ্যাঁ, জরিপ চালায় দেখেন, জরিপ চালিয়ে দেখেন। এজন্য আমরাই সুখে আছি। এদেশে সবচেয়ে সুখে আছে দেশের মসজিদের ইমাম সাহেবরা, কারণ সবচেয়ে বেশি বেতন যে, এই জন্য। তো কিস্তি নাই কেন? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এজন্য আমাদের জামার চেয়ে সুন্দর কারো জামা নাই। হুজুরদের চেহারার চেয়ে সুন্দর কোনো হুজুর না, মানুষ নাই। বাস্তব না বাস্তব? ইমাম সাহেব দেখলে বোঝা যায়নি 1200 টাকা বেতন যে, লাগছেন 12 কোটি টাকার মালিক। আলহামদুলিল্লাহ বলেন না? জামা কাপড়ের স্টাইল কি! সত্যি না মিথ্যা? আপনি জরিপ চালান, 100 ইমামের উপরে জরিপ চালান, কয়জনের কিস্তি আছে জরিপ চালান। এবার 100 শিল্পপতির উপরে জরিপ, 1000 শিল্পপতির উপরে জরিপ চালান, কয়জনের কিস্তি নাই, লোন নাই। ইল্লামার রাহিম, ইল্লামার রাহিম। কিছু মানুষ আছে ভালো। ঢাকার একজন শিল্পপতি আছে, আমার একজন শিল্পপতি আছে, গত রাত্রেও কথা হয়েছে। তিনি আমাকে নিজের জবানে বলেছেন, হুজুর এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে 20,000 কোটি টাকা দিয়েছে। ইনি বলছেন যে আমি কসম খেয়ে বলি আমার 1 টাকা লোন নাই। কি বিষয়টা কি? ইনি বলেন যে হুজুর আমার এই বরকতের পেছনে একটা কারণ, আমি এক আল্লাহওয়ালাকে ভালোবাসতাম, হযরত মাওলানা
সুলতান আহমদ নানুপুরীকে আমি ভালোবাসতাম। হুজুর আমার বাসা আসতো। আমার 3 রুমের বাসা ছিল। এক রুমে আমি আমার বিবিরা থাকতাম, এক রুমে আমার ছেলে মেয়েরা থাকতো, আরেক রুমে হুজুর থাকতেন। একটা বাথরুম আমরা ইউজ করতাম। হুজুর 1 মাস ছিলেন আমার বাসায়। এভাবে আমার চলছে। আর আজকে ওনার দুবাইতে 10টা বাড়ি, বুরুজ দুবাইতে ওনার টাওয়ার আছে, ফ্ল্যাট আছে। সুবহানাল্লাহ। কালকে ওনার ছেলের বিয়ে কাতারে, আগামীকাল কাতারে, জুমার পরে বিয়ে। আজকে চেষ্টা করছে আমার জন্য ভিসা বের করার, হুজুর বিয়েটা আপনি পড়াবেন, কিন্তু কাতারে ভিজিট ভিসা দিচ্ছে না। হুজুর এই মুহূর্তে ভিজিট ভিসা পাই না। কাল পর্যন্ত সিদ্ধান্ত ছিল আমি বিয়ে পড়াবো। পুঁজি এক আল্লাহওয়ালার সোহবত। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহওয়ালার কি? এক আল্লাহওয়ালার নেক নজর কি করতে পারে? আপনাদের নজরুল ইসমাইল নি নাম, আপনাদের জিরাবো কাফেলার এই সভাপতি নি কি নাম আমার জানা নাই। ওর কত হাজার টাকা বেতন এটা আমার জানা নাই। আমার দিল বলছে ও যত হাজার টাকা বেতন, এত হাজার শ্রমিকের বেতনও দিবে ইনশাআল্লাহ। আমার দিল বলে যে রবের জন্য কিছু করতে পারে, রব তাকে দিবেন না। আমাদের রব এমন না। শ্রমিকরা আপনারা যারা কষ্ট করে কষ্টের টাকা দিয়ে আমাদেরকে আনছেন, এক এক টাকা রবের কাছ থেকে কোটি কোটি গুনবেন ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। তখন আমাদেরকে ভুলে যেও না, তখন এই ইমাম সাহেব হুজুরকে ভুলে যেও না তোমরা। হ্যাঁ, আমরা এত টাকা লাগবে না, রব আমাদেরকে এত টাকা দুনিয়াতে দিবেনই না। কেন দিবেন না জানো? এত দিলে আর আমরা মসজিদে ইমামতি করতাম না, এর লেগে দিত না। যদি আমি এখন 100 কোটি টাকার মালিক হইতাম, আমি বুঝি আজকে 6 ঘন্টা জাম ঠেলে বুঝি আপনাদের এখানে আইতাম খাল্লে পারলে। হ্যাঁ, লেকিন রব আমাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন, এই কাজগুলো আমাদেরকে দিয়ে রব করাবেন না। এদেশের সভাপতিরা আমাদের সাথে, ইমামদের সাথে যে আচরণ করে, একদিন থাকতাম বুঝি আপনি কটিয়ান মালিক 10 কোটি, আমি 20 কোটি টিয়ার মালিক, কীর্তন কথা কন জায়গা। লেকিন রব বলে না, তুমি চলে যাবা, এই জন্য তোমার অল্প অল্প দিমু, ওই পারে সব দিয়ে দিমু। এবার বুঝে আসছে আমাদেরকে কম দেওয়ার মধ্যে আল্লাহর হিকমত কি। হ্যাঁ, যদি মসজিদের ইমামের বেতন 70 লাখ হইতো, কয় মাস থাকতো? আমরাই কর না। 3 মাস পরে রাখেন আপনার চাকরির খেতাপুরি। এই জন্য রব আমাদেরকে এখানে অল্প অল্প দিয়ে কি করছেন? দিন চালাচ্ছেন, ওখানে পুরোটা দিয়ে দিবেন। এই জন্য রাদিতু কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালে মালু। আমরা আমাদের রাজ্জাকের কিসমতের উপরে রাজি আছি। এখানে দিবেন কি, ওখানে দিবেন কি? যদি কিছু দিয়ে আমাদেরকে কিস্তি চাপায়া দিত তা আমরা কি করতাম? এই জন্য রব বলেন কিছু কিছু দিয়া বাকিটা জিম্মাদারি আমি পুরা করে দিব। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আপনারা যে বেতন ইমামদেরকে দেন, ইমামদের জামার ইস্তারির টাকাটাও ওই টাকা দিয়ে হয় না। বাস্তব না বাস্তব? আমারও অবশ্য একটু বেশি দেয়, আমার একটু বেশি দেয়। আমার জুমার বেতন হলো ৫-৫০ হাজার টাকা, একটু বেশি দেয়, তো একটু এনে বেশি দেয় কি? হ্যাঁ, তা ওদের তুলনায় তো বেশি না, ওদের তুলনায় তো কি বেশি না। তার লাগা এখানে একটু একটু লো, বাকিটা ইনশাল্লাহ জান্নাতে পুরা করে। এবার বলেন আমাদের জিন্দেগির কাজ কি? ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। বাকি কাজ কেন করব? সহযোগিতার জন্য। মনে নাই কোত্থেকে কথা ছিল? হ্যাঁ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। কথা দিলাম ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমার দুনিয়াটাকে সাজিয়ে দেওয়ার জিম্মাদার আমি। ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমার দুনিয়া সাজাবো আমি, তোমার জান্নাত সাজাবো আমি। তুমি বানাবা ঈমান আমল, কাজ ছাড়া দিয়ে না।
হ্যাঁ বলো, কাজের ফাঁকে ফাঁকে নামাজ, কাজের ফাঁকে ফাঁকে নামাজ, নামাজ সেরে আবার কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির। যাও, কথা দিলাম, দুনিয়া তোমার, আখিরাত তোমার। আর গুনাহগুলো ছেড়ে দিবা, চোখগুলো নিচু করবা, মোবাইলের গুনাহটা ছেড়ে দিবা। হ্যাঁ, মোবাইলের গুনাহটা কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যদি 3 ঘন্টা বয়ান করতে পারতাম। হ্যাঁ, ওরা তো 8 ঘন্টা ডিউটি করতে পারে দাঁড়ায় দাঁড়ায়, এখানে 3 ঘন্টা এসির মধ্যে বসতে অসুবিধা কি? কি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন বাড়তি 100 বার, আগেরটা তো আছেই, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বন্ধু, নামাজটা নিশ্চিত করো জামাতের সাথে, তাসবিহগুলো নিশ্চিত করো, একটা একটা গুনাহ ছেড়ে দাও বন্ধু। যাও, কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া তোমার, আখিরাত তোমার। কি ডিউটি কম না বেশি? কিরকম কম? কেমন? হালকা? হ্যাঁ হ্যাঁ, হালকা। ডিউটি বেশি না হালকা? লাভ বেশি না কম? কেমন বেশি? অগণিত বেশি। কেমন বেশি? আমি যেন বললাম, জিবরিল বলো তো দেখি কেমন দিবে। জিবরিল বলেন, না 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 না, এটা রব ছাড়া কেউ জানে না, এটা রব ছাড়া কেউ জানে না। তোমাদের এই পরিশ্রমের বরকতে রব কি দিবে, রব ছাড়া কেউ জানে না। আমি হালকা হালকা স্লাইড কিছু বলে দিয়েছি রসুলকে, রসুল বলে দিয়েছে তোমাদেরকে। বাকি ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি কি পরিমাণ গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। জানে কেউ? একবার সুবহানাল্লাহ, এটাও কেউ জানে না, এটাও জিবরিল জানে না, এটাও জিবরিল জানে না। জিবরিল শুধু বলে দিয়েছেন আযামু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এটা জিবরিলকে রব বলেছেন, রব রাসূলকে বলেছেন, রাসূল বলে দিয়েছে। লেকিন উহুদের চেয়ে ভারী, হায় ক্যা চিজ, রব ছাড়া কেউ জানে না। এটার সুন্দর কত, রব ছাড়া কেউ জানে না। এটার বড় কত, রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। কি আমি যা বলছি আপনি সত্য তো না? হ্যাঁ, সত্য তো? কি মনে হয় সত্য তো? আচ্ছা, যদি মিসাই হয় আমাদের ক্ষতি কি? আর যদি সত্যই হয় তো বেদিন আর বেঈমানের লাভ কি? যদি মিসা হয় তো আমিও মাটি, হেও মাটি, অসুবিধাটা কি? আর যদি সত্য হয় তা আমাদের কি লাভ, এদের কি লাভ? আমাদের কি কি ক্ষতি, এদের কি কি লাভ? দুই অবস্থা, হয় সত্য না মিথ্যা। কোন বলেন? যদি সত্য হয় তাদের কি কি লাভ, যদি মিথ্যা হয় আমাদের কি কি ক্ষতি? যদি মিথ্যা হয়, যদি সত্য হয় আমাদের লাভ কত, তাদের ক্ষতি কত? শুধু অনেক অনেক
উলাইকা হুমুল খাসিরুন আর লাআল্লাকুম তুফলিহুন। আজীব না? লাতাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও দামি। যদি সারা দুনিয়ার সবগুলো পাহাড় হিমালয় স্বর্ণের হয়, আল্লাহর কসম একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি। বুঝবে কখন? মরবে যখন। পড়বে কখন? এখন। বুঝবে কখন? মরবে যখন। ওরা পড়বে না কখন? এখন। বুঝবে কখন? মরবে যখন। তাহলে পড়বে কখন? বেঈমান পড়বে কখন? ওই পারে আর পড়ার সুযোগ নাই, এবারে বুঝার সুযোগ নাই। কি বলছি বলেন? এবারে বুঝছেন কিছু? প্রত্যেকে বুঝছি না? না, আমিও বুঝিনি, আপনিও বুঝেন নাই। একবার সুবহানাল্লাহ সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়ে দামি, এটাকে আপনি বুঝে আসে। এপারে বুঝা লাগবে, বুঝা যাবে না, এপারে শুধুই বিশ্বাস করবা, বিশ্বাস করবা আর করবা। আর ওই পারে গিয়া বুঝবা, করতে পারবা না। এবারে করবা, বুঝার দরকার নাই। কি কত কিছুই তো আমরা বুঝি না। আচ্ছা, রড আর সিমেন্টে একসাথে, রড আর সিমেন্ট আর বালি মিশালে শক্ত হয় কেন? কি বুঝছেন আপনি? আপনি মুরগি ডিমের উপরে বসছে, ডিম থেকে বাচ্চা বাইরেছে, কিতা বুঝছেন আপনি? কিন্তু দেখছেন তো না, বাস্তব তো না, বুঝছেননি কিছু? কিছু বুঝছেন? কিছু বুঝছি তো, কত বুঝা ছাড়া তো কত কিছুই আপনি করেন। বিয়ে করলেন, বাচ্চা হয়ে গেল, কি বুঝছেন আপনি? বুঝলেন কিতা? এটা কিভাবে সম্ভব? কিতা বুঝছেন? তো কত কিছু তো আপনি বুঝেন না, তো করেন কা? তাহলে বুঝা গেছে এগুলো বুঝতে হবে না, করতে হবে। বুঝবেন গিয়ে কোথায়? বিশ্বাস করবেন কোথায়? সুবহানাল্লাহ বলে। তাহলে যা বলছি সত্য তো না? যদি মিথ্যা হয়, যদি সত্য হয়, লাভের কোনো শেষ নাই। তো আমার অসুবিধা কি? তাহলে করতে অসুবিধা কি? আবার বলেন, যদি মিথ্যা হয়, যদি মিথ্যা হয় এটার কোনো সুযোগ আছে? আচ্ছা, যদি সত্য হয়, লাভের কোনো? এবার যারা করলো না তাদের কি কি লাভ? এখন আপনি কোন দলে হবেন? সত্য, এই সত্য হলে স বলেন, মিথ্যা হলে মি বলেন। আপনি কোন দলে হবেন? স। সত্যের দলে না মিথ্যার দলে? এবার করনেওয়ালাদের দলে না শুধু সত্য বলনেওয়ালাদের দলে? কত মানুষ আছে সত্য কয়? কত মানুষ আছে সত্য কয় না? বলে না, বলে না, বলেন না। তো যারা সত্য কয় করে না, এদের কি কি ফায়দা হইব? বেশি থেকে বেশি যারা মিথ্যাই বলে এদের মতো ফিডা খাবে না, ফিডা একটু কমবে আর কি, লেকিন ফিডা মাফ নাই। মনে বুঝাইতে পারি নাই মুরব্বী? বুঝাইতে পারি নাই মনে হয়। নামাজ সত্য, নামাজের পুরস্কার জান্নাত সত্য, উনি পড়লো না, এরকম মানুষ আছে না? নাই। তো উনি সত্য কইয়া লাভ হয়েছে কি? এমনি ফিডা কমবো কেমন? হ্যাঁ, যে বলে মিথ্যা সে চিরস্থায়ী জাহান্নামী, যে বলে সত্য সেও জাহান্নামী, লেকিন করে নাই সেও জাহান্নামী, যে বলে সত্য করেছে সোজা জান্নাতে। হ্যাঁ, যে সত্য বলে জাহান্নামে গেছে, হইতে পারে কোনো না কোনো দিন এই সত্য বলার কারণে বাহির হবে। আর যে মিথ্যা বলে জাহান্নামে গেছে, খালিদিনা ফিহা আবাদা। পার্থক্য কি বুঝে আসছে? তাহলে আমি কোন দলে? বলেন আমি ওই দলে, বলেন আমি ওই দলে যেই দল বলেছে সামি'না ওয়া আতা'না, শুনছি মানছি। শুধু শোনার মানা দিয়ে হবে না, গুফরানাক, এবার মাফ করে দাও। তাহলে শুনবো, মানবো, মাফ চাইবো। বলেন কি করব?
আর সামেনা ওয়া সাইনা, ফিটা ছাড়া কোনো রাস্তা নাই। কুফার কি বলতো? সামেনা ওয়া আসাইনা, শুনছি মানতাম না। নোয়াখালী আছিল, শুনছি মানতাম না। নোয়াখালী কি বলে? শুনছি তবে মানতাম না। চিটাঙ্গরে কি বলে? ফুন্নি ন মানবো, মানবো না, শুনেছি মানবো না। ফিটা মাফ আছে নাকি? শুনছি মানে না, এরকম মানুষ দেশে আছে না নাই? আমরা কোন দলে? এবার এই শোনার মানার উপরে ভরসা করব না গোফরানাক? শুনছি মানছি, মাফ করে দেন। কি 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 এই মসজিদের বাইরে আছে, ওয়াজ আসে নাই, এরকম মানুষ আসেনি? আসেনি? চার দোকানে বসে আছে এখন 10 গজের মধ্যে, এখানে আসে না, আসেনি? এরা কারা? এদেরকে রব ঢুকতে দেয় নাই। রব কি? এদেরকে রব ঢুকতে দেয় নাই না। তোর নাফরমানির কারণে তোর এই মুবারক মসজিদে দিতাম না। যা বেটা, তুই চা খা, তুই পান খা, তুই ক্যারাম বোর্ড খেল। এবার যাদেরকে নিয়ে আসছে তারা বলেন হুজুর শুনছি, ইনশাআল্লাহ মানবো। এরপরে আবার আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ পুরো মজলিসকে মাফ করে দেন। পুরো মজলিসের দুনিয়া আখরাতে তামাম ভালাই দিয়ে দেন। মা বোনরা যারা কথা শুনছেন, মা বোনরা যারা কথা শুনছেন, আপনাদেরকেও বলছি, হাতে পায়ে ধরে বলি, আপনার উপরে নামাজ যেমন ফরজ, আপনার উপরে পর্দা তেমন ফরজ। আল্লাহর উপর ভরসা করেন, ইনশাআল্লাহ রব রিজিকের দুয়ার খুলে দিবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। এই মাসে 30 তারিখ, 30 আগস্ট 2025 শনিবার সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। কখনো সুযোগ থাকলে একবার আসবেন, যদি কখনো সুযোগ থাকে। আল্লাহ রাস্তায় কিছু সময় লাগাবেন, 40 দিন 3 চিল্লা নিয়ত করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কখনো একসাথে 3 চিল্লা লাগাবো, কখনো একসাথে 40 দিন লাগাবো। মাঝে মাঝে বৃহস্পতিবারে মার্কাজে একটু যাবেন ইনশাআল্লাহ। মার্কাজ, আপনাদের মার্কাজ কোথায়? আশুলিয়াতে। মাঝে মাঝে বৃহস্পতিবারে একটু সময় বের করে মার্কাজে যাবেন ইনশাআল্লাহ। আমাদের কতগুলো কিতাব আছে, ছোট্ট ছোট্ট কিতাব, যদি পারেন একটা কিনে নেবেন 50 টাকা দিয়া, একটা 200 টাকা, একটা 300 টাকা, একটা কিনে নেবেন, এই নিয়তে নেবেন আমি এই কিতাবটা পড়বো।